নতুন ব্যাগখানা গুছিয়ে কর্তামশাই একদম রেডি। তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম একদম। ঘড়িতে তখন বাজে 10:42। আমরা তখন শান্তিনিকেতন স্টেশনে। ইচ্ছা ছিল একদম অন টাইমে আসবে আমাদের ট্রেন, আর সেই ট্রেনে করেই আমরা ঘুরতে যাব। রাত 11:02 ট্রেন, কিন্তু আমরা জানতামই না এই যাত্রা এতটা রোমাঞ্চকর হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আজ শুরু হতে চলেছে আমাদের বহুদিনের স্বপ্নের দার্জিলিং সফর। জুন মাসের বর্ষাকাল, চারিদিকে বৃষ্টি আর মেঘের আনাগোনা। আর এই পুরো সফরে আমার সঙ্গী ছিল আমার হাজব্যান্ড। আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরার কথা ছিল 11:02। ট্রেনের অপেক্ষা করতে করতে যখন সময় থেমেই গিয়েছিল, অবশেষে সেই ট্রেন 1 ঘন্টা লেটে স্টেশনে ঢোকে। আর আমরা ভেবেছিলাম এবারে নিশ্চিন্তে যাত্রা শুরু করা যাবে, কিন্তু আসল চমক তখনও বাকি ছিল। জাস্ট নীর উপরের বাঙ্কে এসে আপার বাতে এসে শুয়েছে, ব্যাস। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই একটা স্টেশনে এসে দাঁড়িয়ে যায়। মিনিট পেরিয়ে ঘন্টা, ঘন্টা পেরিয়ে আরও সময়। এরই মাঝখানে এই ভদ্রলোক কন্টিনিউ নাক ডেকে ঘুমাচ্ছেন। প্রায় 2.5 ঘন্টা ট্রেন লেট, একই জায়গায় ট্রেন দাঁড়িয়ে। বাইরে তখন ভয়ঙ্কর আবহাওয়া, একের পর এক বিদ্যুতের ঝলকানি, মেঘের গর্জন আর অঝোর বৃষ্টি হচ্ছে। কিন্তু এই সব কিছুর মাঝেই আমার হাজব্যান্ডের মুখের অবস্থা ছিল দেখার মতো। আর আমি তখনও ক্যামেরা হাতে সেই মুহূর্তগুলো বন্দি করতেই ব্যস্ত ছিলাম। যাই হোক, এইভাবেই রাতটা কাটলো। অবশেষে ট্রেন শুরু হলো চলতে। ধীরে ধীরে রাত কেটে সকাল হলো। দেখলাম জানলার বাইরে ভেজা প্রকৃতি, মেঘে মোড়া আকাশ। এরই মাঝখানে নীরকে দেখলাম কোমরে হাত দিয়ে ঘুমাচ্ছে, মনে হয় ঘুমের ঘোরে র্যাম্পে হাঁটছিল। যাই হোক, সব মিলিয়ে ক্লান্তিটা যখন দেখলাম যে 1 কাপ চায়ে হারিয়ে গেছে, তখন না নিজেকে খুব ফ্রেশ লাগছিল। মাঝপথে 1 কাপ গরম চা খেয়ে আমরা আবার যাত্রা উপভোগ করতে তাই শুরু করলাম। নির্ধারিত সময়ের প্রায় 5 ঘন্টা পরে আমরা পৌঁছালাম শিলিগুড়িতে। স্টেশন থেকে বেরিয়ে শেয়ার গাড়ি করে নিলাম। এই পুরো জার্নিতে আমি ছিলাম নীরের সবথেকে ভালো গাইড, কারণ এর আগে আমি দার্জিলিং এসেছি। দার্জিলিংয়ের আসার অভিজ্ঞতা এবারে ছিল একদম অন্যরকম। তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এর আগে আমরা পার্সোনাল ক্যাব করেছিলাম, কিন্তু এইবারে বাজেট ট্রিপ করতে গিয়ে আমরা করলাম শেয়ার কার। মাথাপিছু 300 টাকা ভাড়া। গাড়িতে মোট 9 থেকে 10 জন যাত্রী ছিল। আমি আমার হাজব্যান্ড সামনে বসে পাহাড়ি রাস্তার প্রতিটা মুহূর্ত উপভোগ করতে লাগলাম। আর তারপর শুরু হলো সেই জাদুকরি পথ। একদিকে সবুজ চা বাগান, অন্যদিকে পাহাড় বেয়ে নেমে আসা ঝর্ণা, কখনো ঘন কুয়াশা, কখনো মেঘ। দার্জিলিং যেন নিজের সবচেয়ে সুন্দর রূপটা আমাদের সামনে মেলে ধরেছিল বর্ষাকালের। পথে আমরা পার হলাম একে একে কার্সিয়াং, তারপর সেই বিখ্যাত ঘুম স্টেশন। এরই মাঝখানে পাহাড়ি রাস্তার প্রতিটা বাঁক যেন নতুন এক সৌন্দর্যের গল্প বলছিল। অবশেষে আমরা পৌঁছালাম একের পর এক কুয়াশা, ঘন কালো মেঘ সব কিছুকে ছাড়িয়ে, এক পশলা বৃষ্টিকেও ছাড়িয়ে আমার প্রিয় দার্জিলিংয়ে। কিন্তু এখানেই শেষ নয়। দার্জিলিং স্টেশন থেকে আমরা কিভাবে মল রোডে পৌঁছালাম বা কোথায় উঠলাম, কত খরচা হলো, বর্ষাকালে দার্জিলিং ঘোরার আসল অভিজ্ঞতা, সব কিছু থাকছে আগামী ভিডিওতে। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পারলে একটু ফলো করে দিন, আর পারলে একটু শেয়ারও করে দিন। যারা বাজেট ফ্রেন্ডলি ট্রিপ করতে চাও তাদের জন্য এই ব্লগটা।